তো দেখো বিওয়াস কিরকম নদীর মাঝে জল হয়েছে, থাইলু কলোনির মাঝে দেখো কিরকম নদীর জল পুরো ফ্লাডে ফ্লাড। আর ওই দেখো মামার দোয়া পিস। হ্যালো বিওয়াস, নমস্কার সবাইকে। আশা করি আসো পালা, আর আমিও আছি পালা। আজকে একটা ফ্লাডের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা। আর আজকে ভিডিওটা নিয়ে আসলাম থাইলু কলোনি নদীর অবস্থা দেখো কিরকম বিওয়াস। দেখো বিওয়াস কিরকম নদীর মাঝে জল হয়েছে, থাইলু কলোনির মাঝে দেখো কিরকম নদীর জল পুরা ফ্লাডে ফ্লাড। আর ওই দেখো মামার দোয়া পিএসি কিন্তু পুরা জলে ডুবে গেছে, পুরা মানে জলে ডুবে গেছে পিএসি দেখায়নি। আরো আরেকটা আছে পুরোনা, এগুলো তো খারাপ, কিন্তু চলে না। নতুন একটা ইয়ে হয়েছিল মামার দোয়া পিএসি দেখো পুরা পানির তলে ডুবে আছে। এগুলা আর মনে হয় 15 বছর আগে এরকম ব্যাপার চলে হয়েছিল। আর তেও দেখলাম কালকের বৃষ্টি দেওয়ার আজকে বৃষ্টি দেওয়ার পুরা মানে ফ্লাডে ফ্লাড দেখতে পারা বিওয়াস সকল। আর দেখাইলাম কতটা আর ও ফুলের দিকে ওই যে ফুলটা দেখায়, ও ফুলের দিকে যাইতে লাগে মানুষ 100 পরিবার মনে আসলে ও ফুলের উপরে এই ফুল দেওয়া হয়েছিল মানে আজ থেকে মনে হয় 40 বছর আগে। আরও দেখায় নিকিলা পানি, এটা ভরসা আছে দেখো কিতা ভরসা আছে। পানি ব্রিজ নিব কিনা রাখিয়ে যাইব কোনো গ্যারেন্টি নাই বিওয়াস। কিন্তু আজকে রাত্রে যদি বৃষ্টি দিতে পুরা শেষ, মানে ব্রিজ যাইব কি ওরকম অবস্থা। নদীর আল্লত পুরা দেখতে পারাই কিলা জলে জল পুরা ফ্লাট। আমি দেখাইলাম তোরা জুম করিয়া কয়দিন আগে আমরা কজন বন্ধু মিলিয়ে গেছিলাম নদীতে স্নান করতে গেছিলাম। দেখতেও পারছো ভিডিওটা। আর আজকেও নদীর অবস্থা দেখো পুরা ফ্লাডে ফ্লাড। আর পুরা বাকি আর যদি 2-3 ঘন্টা বৃষ্টি যেতেও রোডের উপরে দেখতে পারছো বিওয়াস সকল। ভিডিওটা শেয়ার করিয়া দিও, বেশি কথা কইলাম না আর অতটুকুই। আর দেখতে পারা কত মানুষ আছেন মানে দেখার লাগে। আগে তো প্রচুর মানুষ আসলা দেখার লাগে, এখানে নদীটা ওরকম জল হয়েছিল বহুত আগে, 15-20 বছর আগে এরকম জল হয়েছিল। আর এবার এরকম জল হয়েছে মানে দেখার লাগে প্রচুর মানুষ আইসলা আইয়া দেখছো। আর দেখতে পারা নদীর অবস্থা। আর ওই দেখো ব্রিজের অবস্থা, ব্রিজ তো পুরা শেষ। আজকে রাজ্যে তো বৃষ্টি দিয়ে তো থাইলু কলোনির ব্রিজেই গিয়া আমরা উপর দিকে 100-200 পরিবার ও টাঙ্গে দিকে আইতে লাগবো ডুঙ্গা বানাইয়া। আমরা লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক কৌশিক রায় স্যারের কাছে কইরাম ও ব্রিজটা খুব শীঘ্রই তাড়াতাড়ি দেওয়ার লাগে। এখানে আমরা ব্রিজের অবস্থা খুবই বেশি খারাপ। আর কইরাম ব্রিজটা দেওয়ার লাগে অনুরোধ।